শিয়া সম্প্রদায় এক শ্রেণীর মানুষ আজকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে অনেক বাড়াবাড়ি করে। এর সঙ্গে আমরা না বুঝে আবার অনেক বুঝেও না বোঝার ভান করে তাদের সঙ্গে সাইনি, তাদের সঙ্গে তুলনা দিই। যেমন রবিউল আউয়াল মাস আসলে এক গ্রুপের শুরু হয়ে যায় নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে লাফালাফি ঘোরাঘুরি, অনেক বড় বড় কেক বানায় নবীর জন্মদিন পালন করে। আচ্ছা বলেন তো, মানুষ জন্মদিনে যে আনন্দ ভোগ করা এটা ঠিক আছে, কিন্তু আনন্দ ভোগের থেকে মৃত্যুর শোকটাকে মানুষ বেশি পালন করে। ঠিক কথা ঠিক না? কি জোরে বলেন? যেই ব্যক্তি মনে করে আমার বাবা আজকে যদি মারা যায়, আর বাবার যদি আজকের বা এই মাসের ভিতরে আমার জন্মের তারিখও আছে, তাহলে আজকে যদি বাবা মারা যায় আপনি কি জন্মদিন পালন করবেন না মৃত্যুর তারিখ পালন করবেন? কথা বলেন সবাই। আমাদের সমাজে সচরাচর এটাই কিন্তু করে থাকে। জন্ম আমার বাবার জন্ম, আমার অমরের জন্ম, অমরের জন্মের সময় আমি তো ছিলাম না, কিন্তু বাবার জন্মের তারিখ নিয়ে লাফালাফি করে না, মৃত্যুর তারিখ নিয়ে আসলে কি করে, হয়তো বাবার জন্য একটু দোয়া মাগফিরাত করে, না হয় মাদ্রাসায় একটু দোয়ার আয়োজন করে, মসজিদে একটু দোয়ার আয়োজন করে। কেন? বাবার রোহের উপরে যাতে সওয়াবটা পৌঁছায়। আজকে শিয়া সম্প্রদায় কি করে, নবীর 12 রবিউল আউয়াল জন্মের তারিখ এই দিন নিয়ে তারা লাফালাফি, ঈদে মিলাদুন নবী, জলসে জুলুস করে। আজকে সেই অবস্থা ঢাকার ভিতরে যখন দেখা যায়, ফুল দিয়ে একেবারে গাড়ির ভিতরে একজন বড় বিশ্বায় বসে থাকে, তাকে সাজায় গুজায় নিয়ে ঘোরায়, আর ভাই আমরা নবীর বড় আশেক, নবীর বড় আশেক হয়ে নবীর জন্মদিন পালন করে। এটা শরীয়ত সম্মত নয়, এটাকে বেদাত বলা হয়। এই শরীয়ত সম্মত এই ভালোবাসা দিয়ে নবীর কাছে আপনি মর্যাদাপূর্ণ হতে পারবেন না। এটা খুব ভালোভাবে বুঝতে হবে। আমি আগেই বলেছি, দিন পরিপূর্ণ কোনো বাড়াবাড়ি নেই, কোনো দমাদমি নেই। আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না নবীর জন্মের তারিখ নিয়ে কোনো সাহাবায়ে কেরামরা বাড়াবাড়ি করেছেন, বা নবীর সাহাবায়ে কেরাম তাবেঈনরা নবীর জন্ম তারিখ নিয়ে কোনো আনন্দ উৎপন্ন করেছে। আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে? জোরে বলেন। কোনো হাদিসে নেই, কোনো কিতাবের ভিতরে নেই, পাওয়া যাবে না এটা। তাহলে সাহাবায়ে কেরামদের থেকে কি আমরা নবীকে বেশি ভালোবাসি? কথা হয় না। সাহাবায়ে কেরামদের থেকে কি আমরা নবীকে বেশি ভালোবাসতে পেরেছি? জবাব করে কথা বলেন। ভালোবাসতে কিন্তু পারি নাই। সাহাবায়ে কেরামদের মতো কেন? সাহাবায়ে কেরামদের যেই অনুসরণের যেই তাদের পন্থা ছিল, সেই পন্থায় আমরা এখনো পর্যন্ত উঠতে পারি নাই। কি কথা ঠিক না? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীকে কেমন ভালোবাসতেন, কেমন মুহাব্বত করতেন। বিবির সঙ্গে বাসর রাত পালন করেছে। উহুদের ময়দানে যুদ্ধ চলে, হযরত হানজালার গোসল ফরজ হয়েছে। ইতিহাস সাক্ষী দেয়, হাদিসের কিতাবে পাওয়া যায় হযরত হানজালা রাসূলকে কেমন মুহাব্বত করতেন, কেমন রাসূলের আশিক ছিলেন। গামছা আর কাঁধের ভিতরে লুঙ্গি নিয়ে গোসল করার জন্য গিয়েছে কুয়ার কিনারায়, আর এদিকে বাতাসে একটা শব্দ তার কানে ভেসে আসছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এই শব্দ শোনার সাথে সাথে হযরত হানজালার হুঁশ ছিল না। হযরত হানজালা যে গোসল করতে আসছে এটা সে ভুলে গেছে, দৌড়ানো চলে গেছে। বিবি করবানি দাও, দেখা হবে হাসরের ময়দানে। বিবি ডাক দিয়ে বলে, কেন তুমি তো গোসলই করো নাই, তুমি তো নাপাক। হযরত হানজালার সেন্স ঠিক নাই, বলে কার জন্য গোসল করবো? যেই নবীর মাধ্যমে দ্বীন পাইছি, যেই নবীর মাধ্যম দিয়ে আল্লাহকে চিনেছি, কোরআন শিখেছি, আজকে সেই নবী তো শহীদ হয়ে গেছে, নবীকেই তো হত্যা করে ফেলছে। আমি কার জন্য বেঁচে থাকবো? গোসলের দরকার নেই, আমাকে তরবারি দাও, দেখা হবে হাসরের ময়দানে। ইতিহাস সাক্ষী, হযরত হানজালা তরবারি নিয়ে বীর বিক্রমে উহুদের প্রান্তরে চলে গেলেন, যুদ্ধের ময়দানে লিপ্ত হয়ে গেলেন। এক পর্যায়ে কাফেরদেরকে মারতে মারতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। উহুদের প্রান্তরে বিজয় হলো মুসলমানদের। রহমতে আলম নবী বলেন, যা আমার যে সমস্ত সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছে, সব সাহাবায়ে কেরামদের লাশ এক জায়গায় করো, তাদেরকে বিনা গোসলে তাদেরকে দাফন করা হবে। কেননা শহীদদেরকে গোসল করানো হতো না, তাদেরকে ওই অবস্থায় জানাজা পড়ায় দাফন করা হতো। এখানে কিছু কিছু সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দ্বীনের জন্য শহীদ হলো, তাদেরকে গোসল কেন করাবেন না? বলে, দ্বীনের জন্য রক্ত ঝরাইছেন, কলমা উড়ায় দিয়েছেন, হাত কেটে ফেলেছে, এই রক্তমাখা অবস্থায় আমার এই সমস্ত দ্বীনের প্রেমিকরা এই শহীদ হয়েছে। এরা হাসরের ময়দানে যখন রক্ত অবস্থায় উঠবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার শরীরে রক্ত কেন, তোমার হাত নাই কেন, তোমার গর্দান কেন কেন? তখন এরা বলবে, আল্লাহ তোমার দ্বীনকে উঁচু করার জন্য, তোমার কোরআনের আওয়াজকে বলন্দ করার জন্য দুনিয়াতে আমরা কল্লা দিয়েছি, রক্ত ঝরিয়েছি। রাসূল বলেন, যখন এই কথা বলবে, আল্লাহ তাদের কোনো হিসাব দিবে না, বিনা হিসাবে মাফ করে দেবে। তাহলে এই দিন
কায়েম করার জন্য, জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে আমাকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। এই কথা চিন্তা করে বলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পাওয়া যায় না। এক মহিলা দৌড়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবার লাশ বিনা গোসলে দাফন করেন, কিন্তু আমার স্বামীর লাশ বিনা গোসলে দাফন করিয়ে। বলে, কে তুমি? বলে, আমি হামজা বিবি। কি হয়েছে? বলে, রাতে আমাদের গোসলের মিলন হয়েছে, গোসল করতে গিয়েছে, কিন্তু যখন শুনছেন যে আপনারা শহীদ হয়ে গেছেন, সে গোসলের কথা বলে গেছে। ও দোস্ত, হযরত রাসূল কাঁদতে শুরু করলেন, ও সাহাবারা, আমার হামজালা কই? হামজালার লাশ কই গেল? কেউ তালাশ করে ময়দানে পায় না। নবী বিক্রমে উঁচু টিলার উপরে উঠে আওয়াজ দিয়ে দিলেন, এই এলাকার কাফেররা, যদি হামজালার লাশকে গুম করে থাকো, কিছুক্ষণ সময় দিলাম, যদি আমার সামনে না দাও, একটা কাফেরও আমার হাত থেকে বাঁচতে পারবে না। হযরত জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘাবড়ানোর কোনো চিন্তা নেই, হামজালার গোসলের ব্যবস্থা আল্লাহ আরশে আজিমে করেছে। কোথায় করেছে? আরশে আজিমে আল্লাহ লাশ উপরে উঠায় নিয়ে গেছে। জান্নাতের রহমতের পানি দিয়ে হযরত হামজালার গোসল হচ্ছে। ও পয়গম্বর, কিছু সময়ের ভিতরে আপনার সামনে লাশ হাজির হবে। হযরত আবী উবাইদা রাদিয়াল্লাহু তাআলা যখন হামজালার লাশ জমিনে রাখছেন, হযরত আবী উবাইদা বলেন, আমি দৌড়ে গেলাম, হামজালার মাথার কাছে বসে দেখি তার দাড়ি বয়া বয়া, তার বাবরি চুলের আগা বয়া বয়া জান্নাতের পানি জমিনে পড়ে যাচ্ছে। এটা হলো ভালোবাসা, এটা হলো মুহাব্বত, এটাকে বলে নবীর প্রেম। ওই তারা তারা মিলাদ করলে নবীর প্রেম হয় না। আর নবীর জন্মদিন পালন করে কেক খাইলে এটাকে কি বলে না? নবীর ভালোবাসা বলে না। কি কথা চিন্তা করে বলেন। আজকে দিনের জন্য ওলামায়ে কেরাম রাজপথে যখন ডাকে, এক শ্রেণীর মানুষ টিটকারি করে, হুজুররা খায় যায়, কান পায় না। কি কথা কয় না? নবীর বিরুদ্ধে কত নাস্তিকরা কত রকম কথা বলে। এক সময় যখন এই ওলামায়ে কেরামরা, এক সময় যারা দিন ধর্ম, যারা মুহাব্বত করে, ভালোবাসে, এরা রাজপথে নামে নবীর দুশমনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য, এক শ্রেণীর মানুষ এদেরকে নিয়ে টিটকারি করে। আচ্ছা বলেন তো, যারা পরিমাণ দ্বীনের মুহাব্বত যার ভিতরে থাকবে, আমার নবীকে নিয়ে কেউ কটাক্ষ করলে তো তার গর্দান জমিনে থাকার কথা না। এই কথা ঠিক না? জোরে বলেন। আজকে জমিনের ভিতরে, রাষ্ট্র কায়েমের ভিতরে করছে, বাপের নামে কেউ কিছু করলে তারা ফাঁসিতে চড়ায়, বাপের নামে কেউ কিছু করলে তাকে নিজ হাতে জবাই করে, আর নবীর বিরুদ্ধে কথা বললে তার জন্য রাষ্ট্রে কোনো আইন নেই। এই কথা কয়, এই কথা ঠিক না? এই দেশ কি স্বাধীন করা হয়েছিল কি এই জন্য? এই দেশ এই জন্য স্বাধীন করা হয় নাই। এই দেশ কোরআনের দেশ। যেই দেশে ফজরের আযানের মাধ্যম দিয়ে সূর্য উদয় হয়, মাগরিবের আযানের মাধ্যমে সূর্য অস্তমিত যায়, সেই দেশে কোনো নাস্তিক মুরতাদ যা মন চায় তাই করবে, এটা হতে দেওয়া। কি কথা চিন্তা করে বলেন। যুবকরা জেগেছে, ওলামায়ে কেরাম জেগেছে, ধর্মপ্রেমীরা জেগেছে। এখনই সময় দেশকে সংস্করণ করা, এখনই সময় দেশ থেকে সমস্ত অবৈধ যা আছে, যত জালিমের গোষ্ঠী আছে, সব কিছু উৎখাত করা। কি কথা চিন্তা করে বলেন। এজন্য বলতেছিলাম, রাসূলের আশিকের মাস আসছে, এটাকে নিয়ে শুধু রাসূলের জন্মের তারিখ নিয়ে কেক খাইলে আমার দূরে সরে গেলাম, এটা দ্বারা রাসূলের বড় আশিক প্রমাণিত হয় না। এই জন্য সম্মানিত হাজিরিন, নবীর জন্মের তারিখও একই 12 রবিউল আউয়াল, মৃত্যুর তারিখও একই 12 রবিউল আউয়াল। তাহলে এখন আপনি কোনটা মানবেন? আপনার একজন ইমানদার হিসাবে সাহাবায়ে কেরামরা যে আমলগুলো করেছেন, তাবেঈনরা করেছেন, বুজুর্গদের দিনরা যা করেছেন, সেই নমুনায় যদি আপনি আগে আমল করতে পারেন, তাহলে নবীর আশিক হওয়া যাবে। কি কথা চিন্তা ভাই বলে বলেন। সম্মানিত হাজিরিন, কারণ নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা, এর থেকে আর বড় কিছু নেই। তেনার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেছেন। এই দ্বীনের ইসলামের শরীয়ত বিনার উপরে আল্লাহ উদ্ভিদ করেছেন, কোরআন নিয়ে তিনি আসছেন। এতটুকু নবীর জন্মের বৃত্তান্তের আলোচনা, এই বেশি আর কোনো কিছু নেই। হ্যাঁ, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আপনি সারা জীবন ভর আলোচনা করলেও, নবীর সিরাত সম্পর্কে আলোচনা করলে আপনি শেষ করতে পারবেন না। কি কথা ঠিক না ভাই জোরে বলেন। কেননা নবীর চরিত্র নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ আপনাকে উত্তম আদর্শ, উত্তম চরিত্র, বড় আদর্শ দিয়ে জমিনে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অপর এক আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে আমাকে আল্লাহ সবথেকে উত্তম আদর্শ দিয়ে, সুন্দর চরিত্র দিয়ে, উত্তম আখলাক দিয়ে জমিনে আমাকে পাঠিয়েছে। ও আমার উম্মত, যদি আমার আখলাক যদি ধরতে চাও, আমার আখলাক যদি মানতে চাও, তাহলে তোমরা জমিনের ভিতরে আমার অনুসারী যারা আমাকে মুহাব্বত করেছে, আমার চরিত্রের গঠন যারা ধরেছে, আমার অবনীয়তের নিয়ে যারা চলেছে, তোমরাও
আসেন না আমরা এই রবিউল আউয়াল মাস আসতেছে, এই মাসে এখন থেকে পূর্ব প্রতিজ্ঞা করি যে আমার এই সূরাতটা নবীর সূরাত দিতে করব। কি মানা যাবে না ইনশাআল্লাহ? ওর যুবক ভাইরা, মাথার ভিতরে টুপি রাখো, চেহারায় দাড়ি রাখো, লম্বা জামা পরো, নবীর চরিত্রবান হও। শুধু দুনিয়া থেকে মরতে দেরি, জান্নাত দিতে আল্লাহ দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। কেননা রাসূল বলেন, বুখারী শরীফের ভিতরে হাদিস আসছে, আল মুমিনু তুহফাতুল মুমিনি আল মাউত। ঈমানদার যারা, নবীর চরিত্রবান যারা, এদের মউতটা হলো একটা হাদিয়া। মউতটা কি জোরে বলেন? হাদিয়া। মউতটা কি জোরে বলেন? একটা হাদিয়া। হাদিয়া কাকে বলে? উপঢৌকন। খুশি হয়ে কাউকে কিছু দেওয়া কি বলে? হাদিয়া বলে। রাসূল বলেন, একজন ঈমানদার, একজন মুমিন, এই মউতটা হলো তার জন্য হাদিয়া। সে শুধু মৃত্যুবরণ করবে, স্থান পার এটা পার করবে, আল্লাহ তার জন্য জান্নাতের ঠিকানা রিজার্ভ করে রাখছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই দুনিয়ার বলে আদম, নিশ্চয় যারা ঈমান আনয়ন করবা, নেক আমল করবা, আমলে সালেহ করবা, এই দুনিয়া থেকে মৃত্যু হওয়ার সাথে সাথে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ এক সেকেন্ড দেরি করব না, তোমাকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছায়। আর যে জান্নাতের থেকে কখনো আর বের করা হবে না। বের করা হবে জোরে বলেন? দুনিয়ায় কি চিরদিন থাকতে পারবো বাবা? থাকা যাবে দুনিয়াতে? যত বড়ই আমি টাকাওয়ালা হই, থাকা যাবে? থাকা যাবে না। যা কিছুই হই না কেন, একদিন যেতেই হবে দুনিয়াতে। তাহলে সেই জান্নাত অনন্তকালের ঠিকানার জন্য আপনাকে আমাকে পাথরে গোছানো লাগবে। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবাজিদেরকে বলবো, দুনিয়ার সব কিছু ভেদাভেদ ভুলে যান, নবীর আদর্শে আদর্শবান হন, নবীর চরিত্রবান হন। তাহলে দুনিয়াতেও জিন্দেগিতে আল্লাহ লাভবান করবে, আখিরাতেও মুক্তি দিয়ে জান্নাত দেবে। আসুন আমরা এই রবিউল আউয়াল মাস, নবীর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, এটা আমরা বুঝবো এবং পথ অনুযায়ী নিজের জীবন যাপন আমল করে চলার তৌফিক আল্লাহ যেন দান করেন করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করি নাই